লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে। আল্লাহু আকবার। ওরে লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে। আরে ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। মোদের রাসূল মান বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল মান বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল ওরে জিবরাইলে কয় কান্দিয়া আমার জি বলবেন গিয়া গো। ওরে জিবরাইলে কয় কান্দিয়া আমার জি বলবেন গিয়া গো। ওরে ফুল সিরাত পার করব উম্মতে আপনি যাদের পেরেশান। ফুল সিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান। মোদের রাসূল মোহাব্বতে মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলেন নবীর সকাশে। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলেন নবীর সকাশে। ওরে জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান। জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান। মোদের রাসূল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পুত পবিত্রময় ওই আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুত পবিত্রময় ওই আল্লাহ যিনি তার প্রিয় হাবিবকে, প্রিয় বান্দাকে রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এ জগতের মুসলমান একটু গভীর মনোযোগ দেন। বাইতুল্লাহ শরীফ যাইলেন আমার নবীর মেরাজকে নিয়ে আজকে অনেক ধূম্রজাল চালু হয়ে সৃষ্টি হচ্ছে রে বন্ধু আমার। কেউ বলতেছেন নবী স্বপ্নে গিয়েছেন, কেউ বলতেছেন জাগ্রত গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া জানিয়ে দিলেন বিআবদিহি, এই আব্দুন দ্বারা হলো বান্দা, এই আব্দুন দ্বারা হলো বান্দা। শুধু আত্মাকে বোঝায় নাই, বান্দা বললে আত্মা এবং দেহ দুইটা জিনিসে বোঝায়। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাত্রিকালীন যখন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, জগতের মুসলমান রে কেউ এটারে বিশ্বাস করে, কেউ আবার বিশ্বাস করে না। কত জ্ঞান কাপাবিরা বিশ্বাস করে না। এই বিশ্বাস না করার পিছনে তাফসিরে ইবনে কাসিরে এসেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে একটা চিঠি লিখেছেন। কি লিখছে? চিঠি লিখছে, আপনি ইসলাম ধর্ম কবুল করেন, আপনি দাওয়াত দিয়েছেন ইসলাম। হিরাক্লিয়াস যখন চিঠিটা পাইলেন, চিঠিটা পাইয়ে এবার সমস্ত কিছু বইরা সবকিছু জানলেন। জানার পরে এবার হিরাক্লিয়াসের মনের মধ্যে একটু কৌতূহল জাগলো, না না মুহাম্মদ সম্পর্কে আরো একটু জানি, মুহাম্মদ সম্পর্কে আরো একটু জানি। জগতের মুসলমান, ও জগতের মুসলমান, তখন রোম দেশে আবু সুফিয়ান ইবনে হারব এবং তার সঙ্গী সাথীরা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন। জগতের মুসলমান, হিরাক্লিয়াস যখন বললেন মুহাম্মদ সম্পর্কে আরো কিছু জানতে হবে, দেখো আরব
দেশের কোনো লোক পাওয়া যায় কিনা। এবার তারা ঘুরে ফিরে আবু সুফিয়ান ইবনে হারব এবং তার সঙ্গী সাথীদেরকে পাইলেন, হুজুরের কাছে নিয়ে আসলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞাসা করে, বলো বলো মোহাম্মদ সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসার আছে, তোমরা কি উত্তর দিতে পারবা? বলে বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। বলে মোহাম্মদ আমাকে চিঠি লিখেছে ইসলাম ধর্ম কবুল করার জন্য, এখন কি করা যায় মোহাম্মদ সম্পর্কে একটু বলো। আবু সুফিয়ান ইবনে হারব তখন নবীকে দেখতে পারতো না, ইসলামের শত্রু এই আবু সুফিয়ান ইবনে হারব এবার চিন্তা মনে মনে খুশি, হায়রে একটা সুযোগ পাইলাম, রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে নবীজির এবার কালারিং কইরা দিব। কি করে দিব? কয়েকটা সুযোগ পাইছি, একটা সুযোগ পাইছি, নবীজির একটু কালারিং কইরা দিব। কি কালারিং করবো চিন্তায় বইরা গেছেন, হায়রে আমার কথা যদি মিথ্যা পরিপূর্ণ হয় তাহলে রোম সম্রাট হিরাক্লিয়াস তো আমার দইরা শান্তিং দিব, কিন্তু এমন একটা কথা কইতে হইব যেই কথাটা রোম সম্রাট হিরাক্লিয়াস এইটা বিশ্বাস করবে। ও জগতের মুসলমান, এবার আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেন, শুনেন শুনেন শুনেন, মিথ্যা নবুয়তের দাবিদার মুহাম্মদ, সে নাকি এক রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আরশ আজিমে গিয়েছে, আল্লাহর সাথে নাকি দিদার করেছে। এই কথাটা যখন বলছে জগতের মুসলমান, সে মনে মনে ভাবছে হিরাক্লিয়াস রোমের বাদশাহ এইটারে মিথ্যা ভাববে, কিন্তু না না, রোম সম্রাটের একেবারে পিছনে বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেম ছিলেন ওই লোকটা তখন দাঁড়ানো। কিরে বাবা সুবহানাল্লাহ থাক, সব সুবহানাল্লাহ তাইরি বাইলাই, হ্যাঁ আর একটু কষ্ট করে কথা কইতে আছে, একটু সুবহানাল্লাহ কইয়া। হিরাক্লিয়াস আবু সুফিয়ান ইবনে হারব তার মনের মধ্যে হলো যে এইভাবে হোক নবীরে কালারিং কইরা দিমু বাদশার চোখে, যেন বাদশাহ কোনোদিন নবীরে গ্রহণ না করে। তো একটা মনে একটা মিথ্যা কথা কইতে হইব, কোনটা কইব? তো এখন চিন্তা করতেছে না, মেরাজেরটাই কই, মেরাজেরটা কইলে সহজে বিশ্বাস করবে। এবার যখন কথাটা বললেন, কথাটা বলার পরে এবার তার পিছনে ওই যাজক তিনি দাঁড়ায় রইলেন, ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম তিনি দাঁড়ায় রইলেন। এবার খাদেম দাঁড়ায় কয়, বাদশাহ ও বাদশাহ, আবু সুফিয়ান ইবনে হারব যেই রাত্রের কথা বলতেছে ওই রাত্র সম্পর্কে আমি জানি। একটু জোরে কোন না। আবু সুফিয়ান ইবনে হারব যেখানে বাঘের ভয় এখানে রাইত হয়, এমন না কয়, এটার কথা আছে না? এবারে মিথ্যা কথা কইছে, বানায় ডানায় সুন্দর কইরা কইছে যে মুহাম্মদ মিথ্যা নবুয়তের একজন দাবিদার। সে বলতেছে আমাদের কাছে যে এক রাত্রে নাকি এই করছে। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমাদের দেশে এখন মিডিয়ার মধ্যে বৈশা বৈশা অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার মুফতি, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল এই মেরাজকে নিয়ে অনেক মিথ্যা কথা বলে। ও দুনিয়ার মুসলমান, মূল সমস্যা হইল তারা আমার নবীর শান সহ্য করতে পারে না, তারা আমার নবীর শান সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? জগতের মুসলমান রে, হিরাক্লিয়াসের সামনে ওই সময়কার বাইতুল মুকাদ্দাসের খাদেম দাঁড়ায় রইছে, দাঁড়ায় থাইকা এবার বলতেছে, কয় বাদশাহ ওই রাত্রে সম্পর্কে আমি জানি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো এবার আবু সুফিয়ান ইবনে হারব তেও মনে মনে ভাবতে আছেন, না নিশ্চয়ই মনে হয় ধর্মযাজক, সেও মনে হয় আমার সাথে মনে হয় মিল দিয়ে কথাটা কইব। এবার ধর্মযাজক তিনি ওই ফাদ্রি বলতেছেন, হুজুর বাদশাহ আমি রাত্র সম্পর্কে জানি। তো এবার বাদশাহ বলতেছে, আচ্ছা কি জানেন আপনি বিস্তারিত বলেন। সুবহানাল্লাহ কইতে হুজুর আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম, প্রত্যেক দিন রাত্রিবেলা দরজা বন্ধ করতাম, কিন্তু ওই দিন রাত্রে সবগুলা দরজা বন্ধ করলাম, একটা দরজা খোলা। এই দরজাটা বন্ধ করতে পারি না, এই দরজাতে অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই বন্ধ করতে পারলাম না। মিস্ত্রি খবর দিলাম, মিস্ত্রি আসলো দরজা বন্ধ করার জন্য, তারাও প্রাণপণ চেষ্টা চালিয়ে গেল, কিন্তু কোনো মতেই সম্ভব না, এই দরজাটা বন্ধ করা হলো না। মিস্ত্রিরা বলতেছে উপর থেকে মনে হয় ওয়ালটা একটু চাপ দিয়েছে, এই জন্য দরজাটা লাগানো যায় না, আজকে আর সম্ভব না, আগামীকাল সকালে দরজার ব্যবস্থা করব। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। রাইতকা ঘটনা ঘটবে এই জন্য দরজা লাগে না, সুবহানাল্লাহ কইতেন না। ও দুনিয়ার মুসলমান, ওই ধর্মযাজক ফাদ্রি বলতেছেন, বাদশাহ
ওই রাত্রে আমরা দরজাটা মারতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, কিন্তু সকালবেলা যায় দেখি গো দরজাটা বিগত দিনের নেই, যেইভাবে লাগাইতাম যেইভাবে খুলতাম দরজাটা আগের মতো ঠিক হইয়া রইছে। বাদশা রে ও বাদশা, তবে আশ্চর্যজনক ঘটনা দেখলাম, পশু পাখি যেইভাবে বানলে তাদের পায়ের যেমন একটা চাপ থাকে ওই রকম একটা চাপ আছে। অন্যান্য পয়গম্বরেরা তাদের বাহন যেই জায়গার মধ্যে বানতেন ওই জায়গার মধ্যে রশি লাগানো বান্দার মতো একটা সিস্টেম পড়ে আছে। হুজুর আমার কাছে মনে হয় ওই রাত্রে আল্লাহ নবীরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য এই দরজা না লাগায়া এই রকম সিস্টেম বানাইছে। আয় হায়, আবু সুফিয়ান ইবনে হারব তো ব্যাক হয়ে গেছে। কিরে কিতা কইতাম আইলাম, কিতা কইলতে? হ্যাঁ, আমি আইছি নবীরে কালারিং বানাইতাম, এবারে কইতে আছে। জগতের মুসলমান ইমানদার ও বন্ধু, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দেয় বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আপনার নবীর আল্লাহ তাআলা মিরাজ করাইছেন। জগতের মুসলমান ও জগতের মুসলমান, আমার আপনার নবী মেরাজে গেছেনি? বিশ্বাস কার কার বিশ্বাস আছে? হাত তোলেন। আল্লাহ, কিরে ভাই তাকবীর দিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত কো। এটা তো এই মাহফিল না, এটা তো ফালতু রিসালাতের জায়গা না, তো এটা তো জায়েজ রিসালাতের জায়গা। কি কোন? আল্লাহর তাওহীদের বাণীর সাথে নবীর রিসালাত থাকবে, কথা বলেন ঠিক কিনা? যেইখানে আল কোরআনের আলো, আমাদের দেশে এখন স্লোগান হয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের ঘরে ঘরে। যতদিন এটার সাথে আল হাদিস না লাগবে ততদিন শান্তি আসবে না, বিশ্বাস করেননি? যতদিন তাওহীদের বাণী থাকবে, রিসালাতের বাণী থাকবে না, ততদিন মনে করেন শান্তি আসবে না। তাওহীদের বাণীর সাথে রিসালাতের বাণী লাগাতে হবে, আল কোরআনের সাথে আল হাদিস লাগাতে হবে, তাইলে শান্তি আসবে। নবী বলেন উম্মত আমি দুইটা জিনিস রেখে গেছি, একটা কোরআন আর একটা হাদিস, একটা আমি নবীর একটা কোরআন আর একটা আমার নবীর আহলে বায়াত। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে হবে, একটারে মাইনাস করবা তাইলে পথভ্রষ্ট। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফরের নাম হলো ইসরা। কি কথা বলেন না? কি ইসরা? নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এটা হলো মেরাজ। এটা কি কথা বলেন? এটা কি ঊর্ধ্ব ভ্রমণ? কোথায়? এ কথা বলেন না বাবা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মনোযোগ আসেন আপনাদের? মনোযোগ নাই, মনোযোগ নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 2 মাসের রাস্তা রে বন্ধু আমার। কেউ বলতেছেন 1 মাস, কেউ বলতেছেন 2 মাস। ও জগতের মুসলমান, যদিও 1 মাসের রাস্তা হয় তারপরেও একটা রাত্রের মধ্যে এই ঘটনা। কয় রাত্রে? এক রাত্রের মধ্যে ঘটনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসছেন। নবী আমার উম্মে হানির ঘরে ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আসছেন। হাবিব, ও হাবিব, আমার আল্লাহ জিবরাইলকে জানিয়ে দেয় আমার বন্ধু নবীরে যায় ঘুম ভাঙাইবা না, যেইভাবে আদব নিয়ে আমার নবীরে জাগানো দরকার ওইভাবে নবীরে জাগাইবা। দুনিয়ার মুসলমান রে, জিবরাইল আমিন আইসা দেখে আমার নবী তন্দ্রা যাচ্ছেন, আমার নবীর চোখগুলা বন্ধ। জগতের মুসলমান, আমার নবীর চোখ যদিও বন্ধ থাকে, নবী জাগ্রত, ঠিক কিনা? আমার নবী জাগ্রত। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল কিভাবে ডাক দিবে? যদি ঘুম থেকে এখন হঠাৎ করে ডাক দেয়, নবী যদি কষ্ট পায় এই জন্য ডাক দেয় না। জিবরাইল আমিন তার জিহ্বাটা আমার নবীর পায়ের তালুর মধ্যে লাগাইয়া দিছে। আমার নবীর পায়ের তালু মোবারকের মধ্যে লাগাইয়া দিছে। নবী আমার উঠছেন। ও দুনিয়ার মুসলমান, জমজম কুফের কাছে নিয়ে আমার নবীর সিনা জাক হলো। সব কিছু করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বোরাক আনলেন। কি আনছে? বোরাকের ক্ষমতা জানেননি? এন থেকে বেড়ায়, এনের ভিতরে যখন তার এখানে দাঁড়ায় রইছে, এখান থেকে তার দৃষ্টি সীমানা যতটুকু যাবে, এখানে 1 কদম, ওইখানে আরেক কদম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে এমন একটা বাহন, এই জন্যই তো আল্লাহ বলেছেন সুবহান সুবহান।
আশ্চর্যজনক ঘটনা, এক রাত্রে এমন সব কি হয়ে গেল। নবীজি 27 বছর কাটাইছে, 90,000 কথা বলেছে। রাআইতু রাব্বি ফি আহসানা সূরাতিন, আল্লাহর নবী বলেন আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দেখেছি। সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিন ঘটাইছেন আমার নবীকে নিয়ে। এবার আমার নবী চলতেছেন, বোরাক আনছে, অনেক হিস্টরি বাবা, বোরাক উঠতেছে না। আমার নবীর কাছে ওয়াদা নিয়েছেন, নবী গো, ও নবী জান্নাত আমার উপরে সওয়ার হবেন। সুবহানাল্লাহ থাক, সুবহানাল্লাহ থাক। নবী জান্নাত আমার উপরে সওয়ার হবেন, আপনি সওয়ার হবেন আমার উপরে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রওনা হয়েছেন। ও জগতের মুসলমান, বাইতুল মুকাদ্দাস যায়া আমার নবী দাঁড়ায় রইলেন, দেখতেছেন নবীদের নবী সকল নবীরা ওই জায়গার মধ্যে দাঁড়ানো। আমরা তো সবাই জানি আমার নবীরা মইরা গেছে। আমাদের দেশে একদলেরা বলে আমার নবী মইরা মাটির সাথে মিশে গেছে। জগতের মুসলমান রে, ও জগতের মুসলমান, আল্লাহ নবী যায় দেখে সেইখানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর দাঁড়ানো। এবার জিবরাইল আমিন বলে নবী গো, ও মায়ের নবী সামনে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। কয় না না, আমি সেইখানে দাঁড়াবো কেমনে? আমার মুরব্বীরা তো আছে, আমার মুরব্বী বাবা আদম তো আছে। কে আছে? আরে বাবা আদম তো আছে, আমার মুরব্বীরা আছে, আমি কেমনে সেখানে নামাজ আদায় করবো? বলে না, ঘোষণা মালিকের আকাশের পক্ষ থেকে, আকাশের থেকে এই ঘোষণা এসেছে, আরশে আজিম থেকে এই ঘোষণা এসেছে, ইমাম আপনি হবেন, সবাই মুসল্লি হবে। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। একটু জবান খুলে বলেন, যারা নবীরে ভালোবাসেন প্রত্যেকে জবান খুলে, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে, মোরে নবীকে সাগো তুম বলে। আল্লাহু আকবার। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, মোরে নবীকে সাগো তুম বলে। আরে ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল মান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, আমার রে জি বলবেন গিয়া গো। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, আমার রে জি বলবেন গিয়া গো। ওরে ফুল সিরাত পার করব উম্মতে আপনি যাদের পেরেশান। ফুল সিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান, মোদের রাসূল মোহাব্বতে মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলেন নবীর সকাশে। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলেন নবীর সকাশে। ওরে জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান। জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল
মান বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার, আরে জি যত শুনবো আপনারে গো। আল্লাহ বলেন দোস্ত আমার, আরে জি যত শুনবো আপনারে গো। যাচাইবেন তা পাইবেন, করব না কো অপমান। আল্লাহু আকবার। ওরে যাচাইবেন তা পাইবেন, করব না কো অপমান মোদের রাসূল মান। হায়রে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান দিয়া গো। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান দিয়া গো। উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি করো হাবিবের প্রাণ মোদের রাসূল মান। বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ ভাই বাবারা গভীর মনোযোগ দেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করবেন। ওই জায়গার মধ্যে আদম বাবা থেকে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা পয়গম্বর দাঁড়ানো। জিবরাইল বলে নবী গো সামনে যান, সামনে যান। বলে আমার মুরব্বিরাও 2 জায়গায় দাঁড়ানো, আমার মুরব্বিরাও এই জায়গায় দাঁড়ানো। আমি কেমনে যাই? বলে আল্লাহর থেকে এটা পায়সালা, ইমামতি করবেন আপনি। ওই জায়গার মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবীর একটা খেতাব আসলো, আমার নবীর একটা উপাধি আসলো, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ইমামুল নবীদের ইমাম। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জগতের মুসলমান রে, এর ভিতরে আর অনেক হিস্টোরি। আমি কোন ইচ্ছা ভারে দিতে আছি, আমার ভাই মাইক ধরলে তো আমার আলোচনা করার সুযোগ নাই, কোন ইচ্ছা বলতেছি। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন, জগতের মুসলমান ইমানদার, এবার শুরু হইল মেরাজ। এবার কি এতক্ষণ ছিল ইসরা, নৈশকালীন ভ্রমণ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়া করানারে ভিতর থেকে আসলো। মানান্তা কে আপনি? বলে না জিবরাইল। সুবহানাল্লাহ থাক। জিবরাইল যায় টোকা মারছে দরজা, মানান্তা। ভিতর থেকে আওয়াজ আসছে, মানান্তা আপনি কে? বলে না জিবরাইল। দরজা খুলছে, আপনার সাথে যিনি আছেন তিনাকে কি ডেকে নেওয়া হচ্ছে? সুবহানাল্লাহ কইতেন না? আরে এই দরজা আর খোলা হয় নাই, এই দরজা শুধু নবীজির জন্য খোলা হবে। এই দরজা দিয়ে আমার নবী আগমন করবে। ফেরেশতারা আদম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ কি তিনাকে ডেকে নিচ্ছেন? নবী ইচ্ছা কইরা যায় না, আল্লাহ দায়িত্ব নিতেছে, মেহমান বানায়া নিতেছে। দুনিয়ার মুসলমান ইমানদার, প্রথম আসমান, ওই আসমানের নাম হলো রকিয়া। আসমানের নাম কি? রকিয়া আসমান। এই আসমানটা দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ।
এই দুধের চাইতে সাদা আসমানের মধ্যে মুকাশাফাতুল কুলুবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাগুলা আসমান কিভাবে আল্লাহ বানাইলেন, কোনটার রং কেমন, আল্লাহ তাআলা এই বিস্তারিত আলোচনা মুকাশাফাতুল কুলুবের মধ্যে রয়েছে। জগতের মুসলমান প্রথম আসমানে গেলেন, দুনিয়ার মুসলমান ইমানদার, মেরাজটা যদি আপনি পড়েন, বিজ্ঞান এবং মেরাজ যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনার বিবেকের মধ্যে কোরআন আরবে আমার নবী জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে না সশরীরে হয়েছে। ও জগতের মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। রোকেয়া নামক আসমান দুধের চাইতে সাদা, ওই জায়গার মধ্যে বাবা আদমকে সালাম দিয়া কৌশলাদি করার পরে এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের নাম হলো ফায়দুম বা মাউন। এই আসমানটা লোহার তৈরি। কিসের এই আসমানটা দ্বিতীয় আসমান, ওই আসমানটা লোহার তৈরি। ওই আসমানে যায় দেখেন ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। এবার সালাম দিলেন, কৌশলাদি হলো, সমস্ত কথাবার্তা বলার পর এবার তৃতীয় আসমান মালাকুত বাহারিয়ন, এই আসমানটা তামার তৈরি। মালাকুত বাহারিয়ন আসমানের নাম। এই আসমানটা তৈরি তামার তৈরি দিয়া, তামার দিয়া, তামা, সুবহানাল্লাহ, কোন তামার তৈরি। ও জগতের মুসলমান, ওই আসমানে যায় দেখতেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইছে। নবী আমার সালাম দিলেন, ওই আগের মতো ঘটনা, দরজা যায় টকা দেয়। এই দরজাগুলো আর খোলা হয় নাই, সুবহানাল্লাহ কইতেন না? এই দরজাগুলো আর খোলা হয় নাই, যায় এই টোকা দেয় জিব্রাইল, মানান্তা, ভিতর থেকে আওয়াজ আসে, মানান্তা, পরিচয় হয়, দরজা খুলে দেন। প্রত্যেকটা ফেরেশতা এটা জিজ্ঞাসা করতেছে, জিব্রাইল এই ইনারে কি আল্লাহ ডাইকা নিতেছেন? ইনারে কি ডাইকা নিতেছেন? জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে যায় এবার যখন কৌশলাদি সারলেন, কথাবার্তা সবকিছু ছাড়ার পরে এবার তিনি চতুর্থ আসমানে যাচ্ছেন। ওই চতুর্থ আসমানের নাম হলো জাহিরা। সাদা রৌপ্য দ্বারা আল্লাহ তাআলা ওই আসমানটা তৈরি করেছেন। ওই আসমানে যায় দেখতেছেন মহিলারা ক্রাশ খাইছে, যার প্রতি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলারা ক্রাশ খাইছিল না? আমাকে দেশে দেখুন ক্রাশ খান কার প্রতি? এমনি হায় হায় হায়, যেটা নামাজ নাই, যেটা রোজা নাই, যেটা জিন্স প্যান্ট পরে আড়ে, এটার প্রতি ক্রাশ খায় মানুষ। কি কথা কন না কা? আমাকে দেশের ইয়াং সোসাইটি এখন মেয়ের কথায়, মেয়ের মন পাওয়ার আশায় ক্রিম শেভ করে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়িওয়ালা ইউসুফকে দেখে আমার মা বোনেরা লেবু কাটতে যে হাত কাটছে, ইউসুফের সৌন্দর্য থেকে নজর ভিড়ায় না। আর আমাকে দেশের যুবকরা বেডির কথায় কাটে। বেডির কথায় বেড়া দাড়ি কাটছে। পুরুষের দাড়ি, মহিলাদের পর্দা, এই দুইটা হলো পুরুষ এবং মহিলাদের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? পুরুষ এবং মহিলাদের সৌন্দর্য। আমাদের দেশে এমন এমন কিছু মানুষ আছে দেখবেন সালাম দিতে ইতস্ত লাগে, এই মুসলমান না হিন্দু এটাই বুঝে বলে। কথা কন না? আমি অনেক জায়গায় যুবক ভাইদেরকে বলি, অনেক ওয়াজও বলি, ভাইরে যাই কিছু করস অন্তত পক্ষে পকেটে একটা এই টুপি রাখিস, যেন অন্তত পক্ষে মোটর সাইকেলে মরলেও যেন মানুষের পকেট হাতে দেখে যে না তুই মুসলমানের সন্তান। আর নাই তো ফ্যান খুলন ছাড়া উপায় নাই, তুই মুসলমান না হিন্দু কিচ্ছু বুঝার উপায় নাই। কথা কন না কা? যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে এই দাড়ি যার আছে, এই দাড়িওয়ালার পছন্দ কইরা যেই মাইয়া বিবাহ করব মনে করবি এটা ঠিক আছে। দাড়িওয়ালা দেখা যেটা পছন্দ করব মনে করবি এটা ঠিক আছে, যেটা দাড়ি পছন্দ করবো না বুঝবি এটার ভিতরে উল্টা পাল্টা আছে। কে কথা কন না কা? দাড়িওয়ালা যারা পছন্দ করে এরা তাকওয়াবান। কি বলেন, একমত আছেননি? দাড়িওয়ালা যারা পছন্দ করবে এরা তাকওয়াবান। নামাজি যারা পছন্দ করবে এরা তাকওয়াবান। ঘরে গেলেও শান্তি পাইবেন, ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। আর যেইটা মনে করেন টিকটিক করেন না, আমার বউয়ের তো এত হাজার ফলোয়ার আছে, আমি তো গর্ভবতী, এরকম একটা বউ পাইছি। কি কন? গর্ভবতী নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার নবী বলছেন মেয়েকে বিবাহ করবা, মেয়ের পরিবার দেখো, মেয়ের সৌন্দর্য দেখো, যত কিছু দেখবা তার মধ্যে প্রাধান্য দিবা মেয়ের তাকওয়া। কি তাকওয়া আছে কিনা? এটা কি তাকওয়াবান হয়ে চলে, পর্দায় চলে, নাকি টিকটক করে বোরকাঘাত দিও ড্যান্স পার্টি মারে? বোরকাঘাত দিও তো আমাদের দেশে শয়তানি করে অনেকে। কে কথা বলেন না কা? বোরকা গায়ে দিও আজকে শয়তানি। জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। চতুর্থ আসমান সাদা রৌপ্য দ্বারা তৈরি। ওই আসমানে যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাম দিলেন, কৌশলাদি বিনিময় হলো, সব কিছু যখন ঠিকঠাক কথাবার্তা বলে এবার পঞ্চম আসমানে মুজাইনা বা মুসাহারা লোহিত স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা এই পঞ্চম আসমান তৈরি করেছেন। ওই পঞ্চম আসমানে যায় দেখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। সালাম দিছে, সালাম দিয়া সমস্ত কথাবার্তা শেষ। এবার চলছেন ষষ্ঠ আসমানে খালিসা। ষষ্ঠ আসমানের নাম কি? খালিসা। ওই ষষ্ঠ আসমান খালিসা আলোকিত মুক্তা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওই জায়গার মধ্যে যায় দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসার ঘটনা আসতেছে। এবার যখন সপ্তম আসমানে গেলেন দুনিয়ার মুসলমান, ওই সপ্তম আসমানের নাম হলো লাবিয়া বাদামিয়া, লাল ইয়াকুত দ্বারা তৈরি আল্লাহ তাআলা করেছেন। ওই আসমানে যায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। ইব্রাহিম আমাদের কি লাগে? জাতির জেডা, হ্যাঁ, জাতির খালু। কি গান? আমাকে বাপ কয়জন জানেননি? কয়জন? তো হরের কিতা কন? খালু কিতা কন? সভাপতি সাহেব কিতা কন? হরের কিতা কন? আঙ্কেল নি কন? আব্বাই বেলে কয়। প্রধান অতিথি সাহেব আপনি কি কন? শ্বশুরে বাবা বেলে কয়। আপনারা যে অনেকে কইলেন বাপ বেলে একজন। আমরা শাহজালালের বাপ কইলে কারো কইলজাত গাছ লাগে, শাহবরান রে আব্বা কইলে, শাহবরান রে বাবা কইলে কলিজাত গাইলে। আরে বেটা মূর্খ, আমরা তো রিকশার ড্রাইভারও বাবা বলে সম্বোধন করি, এটা সম্মানের কারণে। কথা কন না কা? মুরব্বী হইলে আমার বাবার বয়সী তাকে বাবা বললে আমার সমস্যা কি? আমার প্রকৃত বাবা না, কিন্তু সম্মানার্থে বাবা বলছে। বাপ আপনি হিসাব করলে কয়জন পাইবেন? আপনি চিন্তা করেন, বালিশটা মাথার উপরে দিয়ে চিন্তা করেন আব্বা কয়জন? ব্যাগকে যখন বাবা একজন, বাবা একজন, না না ব্যাগকে বাবা কইলে ইতার বাবা 14 গোষ্ঠী। ও তাহিরি ব্যাগকে বাপ ডাকে, কয় না? তাহিরি ব্যাগকে বাপ ডাকে, অমুক বাবা তমুক বাবা। আমরা বাপ কইলে সমস্যা। তারা আবার বাবা হুজুরও কয়, দাদা হুজুরও কয়। হুজুরের নাম বাবা হুজুর আসেনিও, বাবা হুজুর কয়। তারা সব কিছু করবো, ঠিক আছে। আমরা কইলেই যত কিরে বাবা আমগুলো এত শত্রুতা। আমি দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে যাইয়া ইব্রাহিম পয়গম্বরের সাথে কথাবার্তা হইল। কথাবার্তা হওয়ার পর এবার গেছে সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমান ভ্রমণ শেষ, সপ্তম আসমান ভ্রমণ শেষ। এবার গেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ক্বালা জিবরাইল লাউ আকদির ওয়া লাউ খাতাউতু খুতওয়াতান লা আহতারাকতু। নবীজি, ও মায়ার নবী, আমি আর সামনে কদম দিতে পারবো না। কয় কিল্লাই, কাহিনীটা কি? কয় সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এরে বন্ধু, কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসা মাঠের মধ্যে আজকে শুধু কৃষ্ণপুরের মানুষ না, অত্র এলাকার আশেপাশের অনেক এলাকার মানুষ আছে না নাই? আছেন নিও। এবার বন্ধুরা আসেন আসেন আসেন, একটু গভীর মনোযোগ। যারা আমার নবীরে নিয়ে মাটির ব্যবসা করতে যায় তাদের দিকে একটু যাইতাম নি? যাইতাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার নবী একদিন জিজ্ঞাসা করে, কাম আমার তামিনা সিনিনা, জিবরাইল তোমার বয়সটা কত? সুবহানাল্লাহ। থাকো, আপনারা দুর্বল হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ করি আমি দুর্বল না আপনারা। কাম আমার তামিনা সিনিনা, ও জিবরাইল তোমার বয়স কত? কই নবী ঠিক কইতাম পারতাম না, তবে একটা ধারণা আপনারা দিতে পারি। কই কি? কই চতুর্থ আসমানে একটা তারকা 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 উদয় হইত। নবী গো, এই তারকাটা আমার লাইফে আমি ৭২,০০০ বার দেখছি। একবার যদি উঠতো ৭০,০০০ বছর ডুববা জ্বল্লা থাকতো, এটা আবার যখন ডুবতো ৭০,০০০ বছর ডুববা থাকতো। এইভাবে আমি ৭২,০০০ বার দেখছি। জিবরাইল এখনো চিনবানি? দেখলে চিনবানি? কয় নবী এটা এতবার দেখছি, এখন বুঝে দেখলে বুঝলা যাবো। কি তা কন না কন, দেখাইলে তো চিনমুই অবশ্যই, এটা দেখলে তো চিনমু। আমার নবী পিঠ মোবারক থেকে জামা মোবারক আলগি দিছেন। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটাই তো সেই তারকা, যেই তারকা আমি আকাশে দেখেছি। তারকা মাটির তৈরি তো। কি তা কন আপনারা? কি তা কন?
এ দাঁড়ায় যারা রয়েছেন তারকা মাটির তৈরি তো। আমি জিজ্ঞাসি, ফতোয়া দিয়েছেন আপনারা, আমি শুধু জিজ্ঞাসি। এবার আসেন বন্ধুরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি ও বাবা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর জগৎটা কিসের? হ্যাঁ, কথা বুঝা কইন কিন্তু। জিব্রাইল নূরের, আল্লাহর জগৎটা হলো নূরের। তো নূরের লগে তো নূর মিশলে কোনো সমস্যা নাই, নূরের ভিতরে মাটি গেলে সমস্যা। আমাদের দেশে ব্রিক ফিল্ডে, ব্রিক্সে আগে এটারে মাটি বলে, কিন্তু যখন ওইখান থেকে বাইর হয় তখন কি বলে? কেউ আর মাটি কয়নি। কেন কেন? এবার আসেন বন্ধুরা আমার, যারা আমার নবীর নিয়ে মাটির ব্যবসা করতে যায়, বন্ধু তোমার কাছে প্রশ্ন রেখে যায়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের ফেরেশতা হয়ে যদি নূরের মধ্যে না ঢুকতে পারে, নবী তো মাটি, কেমনে নবী নূরের ভিতরে ঢুকছে? কি তো কথা কি ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর সাথে কথা কইছেন, সিদরাতুল মুনতাহা থেকে যখন পার হইছেন, আল্লাহর নবী যখন আবার ফিরছে, একটা ইট হয়ে ফিরছে। কি ইট হয়ে ফিরছে না? না আগের মতন? হ্যাঁ, আমার নবীর তিনটা সূরত বেটা, আমার নবীর তিনটা সূরত, সূরতে হাক্কি, সূরতে বাশারি, সূরতে মালাকি। এই সূরতে বাশারি সূরত দিয়া আল্লাহ তাআলা নবীরা আমাদের মাঝে প্রেরণ করেছেন। কেন করেছেন? না হয় নবী ইসলামের দাওয়াত আমাদেরকে দিতে পারতেন না, কারণ নবীর আপাদ মস্তক নূর। এইটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, জগতের মুসলমান রে আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, নসরুত্তিব কিতাব। এটার বাংলা হলো যে ফুলের খুশবুতে দুনিয়া মাতায়। সুবহানাল্লাহ থাক। আমাকে কাউরো কিতাবের কথা কইতে আসি না। আশরাফ আলী থানভী তিনাদের গুরু, ওই আশরাফ আলী থানভী যে নসরুত্তিব কিতাব লিখেছেন, ওই কিতাবের শুরুতে একটা ভাব এনেছেন, নূরে মুহাম্মাদিকা বায়ান। প্রধান অতিথি সাহেব বুঝতেছেন নি কিছু? নূরে মুহাম্মাদিকা বায়ান, নবীজির নূর মুবারকের আলোচনা। তো হেবাডা এই আলোচনা করতে যায়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের তাফসীর করতে যায়, কয় নবীর পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সব আপাদ মস্তক নূর ছিল। আরো জোরে কর। এখন সন্তানটা যদি মাটির ব্যবসা করে, ভাই যদি কয় নূর, তো কেমনে হয়? কি তাও বাপে বলতেছে কি? এ জোরে কর না। হুজুরে বলতেছে কি? উস্তাদ বলতেছে কি? ছাত্ররা বলতেছে মাটি। কিরে বাবা, তো তুমি কেমন ওস্তাদ মানলা? কেমন ওস্তাদের ধরে দরস নিলা? ওস্তাদ মানো না। ওস্তাদ কয় একটা, তুমি কো আরেকটা। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ আকদিরু লাউ খাতাউতু খুতওয়াতান আহলা আহদারাকতু। নবীজি, নবীজি গো, আমি সামনে আর কদম দিতে পারবো না, ওই জায়গার মধ্যে গেলে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। আপনার এইখান থেকে যাত্রা করতে হবে। নবী আমার তো ডরাইতো না, এইটার ভিতরে নূরের জায়গা, আমি কেমনে যাই? আপনার দরকার নাই। নবীর তিনটা সূরত, এই জগতে আল্লাহ তাআলা বাশার, বাশার মানে হলো কবর, বাশার মানে হলো লেবাস, বাশার মানে হলো সূরত। ও জগতের মুসলমান, কুল ইন্নামা আনা বাশার, নবী বলছে না? নবীরে আল্লাহ বলাইছেন, নবী কয় নাই, আল্লাহ বলাইছেন। নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের বাশারে, তোমাদের সূরতেই একজন, তোমাদের সূরতেই একজন। বাশার মানে মানুষ না, ইনসান মানে হলো মানুষ, বাশার মানে হলো সূরত, বাশার মানে হলো কবর, বাশার মানে হলো লেবাস। এই যে আমাদের গোস্তের উপরে সামরা আসেনি, আসেনি? ও একটু টান দিয়া সামনে, একটু শীতের দিন আসেনি সামরা, আসেনি না? ব্যাগটাই গোস্ত, এটা কি উপরেরটা কি? এইটা হলো লেবাস, বাশার, সূরত, কবর। এমন একটা কবর আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার মুসলমান ইমানদার। এইটা বোঝানোর জন্য আর একটু ডাইন সাইডে যাইতে হবে, বলতাম নি? হাজরে আসওয়াদ পাথর, নাম শুনছেন নি? অনেক যুদ্ধে বাবা একটা সুমা দিতাম পারছি, অনেক যুদ্ধ, আয় হায় যা অবস্থা রে বাবা। আমি মনে হয় 5 মিনিটের মতন, মনে হয় লাগে সুটকির মতন দাঁড়ায় আসছিলাম, মানে সাফে, মানুষের সাফে। আর কিছুক্ষণ হইলে মনে হয় স্যাপটা হয়ে যেতাম। আর
এত চাপ আল্লাহ আল্লাহ। সুমা খাইছি একেবারে কালা গেছগিচ্ছা পাথর। মুসলিম শরীফ সাক্ষী দিতেছে এইটা কালো ছিল না, এটা ছিল দুধের চাইতে সাদা, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। থাক, হাজরে আসওয়াদ পাথরটা জান্নাতি পাথর, এটা দুধের চাইতে সাদা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই পাথরের জবান দিবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। একটা পাথরের জবান দিবেন, এই পাথর কি বলবে? আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা গুনাহ নিয়ে আসছিল, আমি গুনাহগুলা নিতে দেই নাই, গুনাহগুলা সব চুম্বকের মতন সুইসা রাইখে দিছি। তো নবী কয় ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা, মুমিন যখন পাপ করে ওই পাপের দাগটা কালো হয়। তো এই কালো দাগ টানতে 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 দুধের চাইতে সাদা এই পাথরটা আজকে কালো হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন না এটা কালোই ছিল, তাহলে আপনি বোকা। হাকিকত মানতে হবে, হাকিকত মানতে হবে। এটা জান্নাতি পাথর, দুধের চাইতে সাদা, খালি চোখে এটার দিকে মানুষ তাকাইতে পারতো না। তো আল্লাহ এটারে এমন সিস্টেম কইরা দিবেন যেন এটারে মানুষ ধরতে পারে, গুনাহগুলা যেন দিয়ে আসতে পারে। তো আমার আপনার নবীর উপরেও আল্লাহ ওই রকম একটা কভার লাগায় দিয়েছেন। নবী, আপনারা তো মানুষের হেদায়েতের জন্য পাঠাইছি, তো এখন যদি কভার না দেই তাহলে হেদায়েত করবেন কেমনে? মানুষের সামনেই তো যাইতে পারতেন না। কথা বল না কা? যদি নবী নূর হয়ে আসতেন, নূরের ঝলক নিয়ে আসতেন, তাহলে আমার নবীর সামনে মানুষ যাইতে পারতো না। আল্লাহ কয় বাশার কবর দিয়ে দিলাম। বাশারে সূরতে বাশারি, সূরতে হাক্কি, সূরতে মালাকি। জগতের মুসলমান, ও জগতের মুসলমান, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে এবার যখন নিজের যাত্রা শুরু হয়ে গেল, যেইখানে জিব্রাইলের যাত্রা স্টপ, ওইখান থেকে আমার নবী স্টপ যাত্রা শুরু করলেন। জগতের মুসলমান রে, আমার নবী আল্লাহর কাছে গেলেন। কার কাছে? কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গেলেন। এবার দেখেন দুনিয়ার মুসলমান অস্বীকার করার কোনো জো নাই। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী কয় ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা কুলতু আনতা আ'লামু মা ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মারে বলি আল্লাহু আকবার, ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী আল্লাহর কাছে গেছেনি? যারা কয় যায় না, তিরমিজি শরীফ কি বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে উত্তম আকৃতিতে দেখেছি। কোন আকৃতিতে? কোন আকৃতিতে? উত্তম আকৃতিতে দেখেছি। জগতের মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ফেরেশতারা কি নিয়ে তর্ক করতেছে আপনি জানেননি? আল্লাহ আমার নবীরে জিজ্ঞাসা করতেছে, কয় ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলতেছে আপনি জানেননি? এবার নবী কয় কুলতু আনতা আ'লামু, আল্লাহ আপনি তো আমার চাইতে বেশি জানেন, আবার জিজ্ঞান কেন? আমার নবী কইতে আছে আল্লাহ রে, আল্লাহ আপনি আমারে জিজ্ঞাসা করেন যে ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ফেরেশতারা কি নিয়ে কথা কইতেছে আপনি জানেন? এবার আল্লাহ নবী কয় কুলতু আনতা আ'লামু, আপনি তো আমার চাইতে বেশি ভালো জানেন, আমার জিজ্ঞান কে? আয় হা বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে কত সম্মান দিবেন, কত ইজ্জত দিবেন, আমরা এটা মানি না। মানলেও জানলেও আমরা মানতে চাই না। কেন না? সম্মানটা মনে হয় বেশি হয়ে যায়। সম্মান দিছে কে? নবীরে সম্মান দিছে কে? আরো জোরে বলেন, কে দিছে? তো আমার আপনার নবী। এবার নবী বলতেছেন ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া, আমি আমার দুই কাঁধের মাঝখানে কুদরতি একটা হাতের ছোঁয়া অনুভব করলাম। তো জোরে কোন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আর নবী ছাড়া কেউ আসেনি? এ কথা কোন না, কেউ আসেনি? কেউ নাই। নবী বলতেছেন আমার দুই কাঁধের মাঝখানে আমি একটা কুদরতি হাতের ছোঁয়া, একটা ঠান্ডা জিনিস অনুভব করলাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পর্শ করলেন, এবং কি যা আছে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, টাচ করার মাধ্যমে আসমান এবং জমিনের যা কিছু আছে আল্লাহ আমারে সব কিছু জানাইয়া দিছে। না না, নবী তো মূর্খ। হ্যাঁ হ্যাঁ, আমি আগে ওয়াজটা করছি,
রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আমার নবী সিডি লেখছে। কি লেখছে? এই সিডি কিন্তু এখনো জাদুঘরে আছে। আর আমাগো দেশের বোমবাস্টিং মার্কা হুজুররা কয় নবী মূর্খ। এই কথা কইতে গেল দোষ, এটা কইবেন কা? হ্যাঁ, এরা কইলে কইতে পারবো, আমরা কইলে দোষ। কি রে বাপ, এটা কেমন কথা? কয় নবী অক্ষর জ্ঞানহীন, কিচ্ছু জানে না। আমার নবী কয় বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবী কয় আপনি শিক্ষক কে? কয় আমার শিক্ষক ওই নবীর শিক্ষক কে? আরো জোরে কোন নবীর শিক্ষক কে? জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কথা বলেছেন, কথা বলেছেন, কথা বলেছেন। কয় কথা? 90,000 কালাম। কয় হাজার? খাসায়েসুল কুবরা লিখতেছেন 90,000 কালাম। তো 90,000 কালামের ভিতরে যা যা বলছে নবী আমার, একটাও নবীর উম্মতের বাহিরের কাউরে লাগিয়া কয় নাই, সব দিক হইছে উম্মতের লাগিয়া। আরো জোরে কোন? এমন নবী ভাগে পাইছিও, নবী চিনি না আমরা। ঠিক নেই? আমরা নবীর চিনি না বাবা, নবীর আমরা চিনি না। নবীরে কেউ চিনি না। সিদ্দিক আকবর হইছে, কেউ আবু জাহেল হয়ে গেছে। কথা বল না। নবীরে যে চিনছে সে হইছে সিদ্দিক আকবর, আর যে চিনে নাই সে আবু জাহেল হয়ে গেছে। রহমতে আলম নবী চলবেনি? দুইটা হাত উঠান, উপরে দুইটা হাত উঠান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতরে বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবারা আতরে বানায়, হাত তুলেন, গাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবারা আতরে বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবারা আতরে বানায়। তোমরা শুনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। বলেন জান্নাতেরি রোমে রোমে। একটু মোহাব্বতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আলম নবী সাহাবারা আতরে বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবারা আতরে বানায়। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে দরে খুতবা দিতেন বাবা। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন। আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী, মোহাব্বতে রহমতে আলম। মারহাবা। সাহাবারা আতরে বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবারা আতরে বানায়। দুনিয়ার মুসলমান, আগে খবরটা দিয়ে দিই, আমাদের তাহিরি সাহেব মিয়ার বাজার চলে আসছে। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। তবে ফিসের দিকে চাইন না, বাসির হুইসাল টুইসাল শুনলে ফিসের দিকে চাইন। আপনারা আমার দিকে তাকাইন কেন? ঠিক আছে নি? আচ্ছা, আজকের মাহফিলের দোয়ান ফাটে মহিলা আসেনি? হ্যাঁ, ভলান্টিয়ার যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, এটা মেলা না, মাহফিল কিন্তু এটা। হ্যাঁ, এটা কিন্তু মেলা না, এটা মাহফিল। মাহফিলে সৌন্দর্য রক্ষার্থে ভলান্টিয়ার ভাইদের বলবো
কোনো মা বোন, বয়স্ক কোনো মা বোন যেন এখানে যেন না আসতে পারে। বন্ধুরা আমার আসেন একটু গভীর মনোযোগ। তাহির ভাই যেহেতু আসছে, আমার বিশাল মেয়াদ গনে আসতেছে, ঠিক কিনা? সময় দিবেন না 2-4 মিনিট? বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। আমি একটা কথা ফালে আইছি। কি কথা ফালে আইছি? আমার নবী উম্মতের পাগল। আমার নবী কেমন উম্মতের পাগল? জগতের মুসলমান রে, শুধু আমার নবী পাগল না, 7 আসমান 7 জমিন সব ভাই আমার নবীর উম্মতের জন্য পাগল। যখন সিদরাতুল মুনতাহায়, এই বাবা প্লিজ বাবা কথা কইন না, কথা কইন না, কথা কইন না। সিদরাত, এই আমার দিকে যান, আমার দিকে মনোযোগ আছে নি? সিদরাতুল মুনতাহায় আমার নবী যখন জিব্রাইল থেকে ছুটি নিচ্ছেন, জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আর সামনের দিকে যাইতে পারবো না গো মায়ার নবী, এইখান থেকে আপনার যাত্রা শুরু। এই মনোযোগ, খামোশ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইলকে আমার নবী সিদরাতুল মুনতাহা, যেখান থেকে দুইজনের সম্পর্ক ছিন্ন, মানে এখানে আপনি স্টপ, আমার চলা শুরু, ওই জায়গায় জিব্রাইলকে আমার নবী জিজ্ঞাসা করতেছে, জিব্রাইল ইয়া জিব্রাইল হাল লাকা মিন হাদাতিন ইলা রাব্বিক। ও জিব্রাইল, আল্লাহর কাছে তোমার কোনো হাজত আসেনি, কোনো চাওয়া আসেনি, আমার কাছে বলতে পারো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কে? আমার নবী জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল তোমার তো এখানে যাওয়া, এখান থেকে স্টপ, তুমি আর সামনে যাইতে পারবা না। ও জিব্রাইল, সামনে যেহেতু যাইতে পারবা না, তো আমার কাছে তোমার আবদারটা বলো, আমি আল্লাহর কাছে বলবো। হাল্লাকা মিন হাদাতিন ইলা রাব্বিক, তোমার কি কোনো আবদার আছে? জিব্রাইল বলতেছে, ক্বালা জিব্রাইল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আন আবসুদা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা হাত্তা ইউযাব্বিজু আলাইহি। নবী গো, আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াদ করবেন, আমি জিব্রাইলে আর কোনো চাওয়া নাই, একটা চাওয়া। আমি দেখেছি আপনি কেমন উম্মতের জন্য কাঁদেন। নবী গো, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আল্লাহর কাছে যায় শুধু বলবেন, আপনার যখন উম্মত সিদরাতুল ফুলসিরাতের ফুল পার হতে যাবে, নবী গো আপনি আল্লাহর কাছে শেখা এই আবদারটা আমার পূরণ করে আনবেন। কি আবদার? যদি আপনার উম্মতেরা যখন সিদরাত ফুলসিরাতের ফুল হাঁটতে যায়, যখন পড়ে যাবে নিচে, আমি তাদের নিচে নিচে আমার 600 নূরের পাখনা যেন বিছায়া তাদেরকে রক্ষা করতে পারি, শুধু এই আবদারটা আল্লাহর কাছ থেকে আনবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে বুঝেন, শুধু নবী আমাদের পাগল না, জিব্রাইলও কেন পাগল হয়েছে জানেননি? জিব্রাইল তো দেখছে আমার নবী, যে আমার নবী উম্মতের লাগে কেমন কান্দা কান্দে, মায়াটা তো নবী জিব্রাইলের অন্তরেও গেছে। আরে এটা কেমন নবী রে, নিজের চিন্তাটা কোনো সময় করলো না, সব সময় উম্মতের চিন্তা কইরা কান্দে। তো আমার জিব্রাইল আমিনও বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে অন্য কোনো খায়েশ নাই, আল্লাহর কাছে যায় শুধু এই আরজিটা আনবেন, যেন আল্লাহ এই আমার যেন এই পাওয়ারটা দেয়, আপনার কোনো উম্মত ফুলসিরাত পার হতে যায়, যখন পড়ে যাবে তাদের নিচে যেন 600 নূরের পাখনা বিছায়া দিতে পারি। দুনিয়ার মুসলমান ইমানদার, আমি কথা কোত্থেকে কই আসছি একটু গভীর মনোযোগ দেন। ফালায়া যাওয়া কথাটা বললাম, জগতের মুসলমান রে, আমার নবী কথা বলছে আত্তাহিয়াত, আমরা নামাজে পড়িনিও, ওইখানের মধ্যে আমার নবী হাদিয়া নিয়ে গেছে আত্তাহিয়াত। আল্লাহ আমার নবীরে দিছে, নবী আমার আল্লাহরে দিছে, এইটার মধ্যে গঠিত হয়েছে আত্তাহিয়াতুর ইতিহাস। ও আত্তাহিয়াতুর ইতিহাস এবার আমার নবী সবকিছু 27 বছর কাটানোর পরে, 90,000 কালাম করার পরে আমার নবী এবার রওনা দিবেন। রওনা দিতেছেন, আমারও কিন্তু আলোচনা শেষের দিকে, কথা মনোযোগ আসেনি? আমি কিন্তু অনেক মেরাজের আলোচনা বাবা, 3 ভাগের না, এটার যদি 100 ভাগ করি, 100 ভাগের 1 ভাগের আবার যদি 100 ভাগ করি, আর কিচ্ছুই কই নেই, আর কিচ্ছুই কই নেই। আমাদের কাদেরিয়া তৈয়বিয়াতে যখন ডক্টর আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদরি হুজুর মেরাজের আলোচনা করতেন, আহা আমরা মনে করতাম যেন এই আমরা মেরাজে যাইতেছি, এমন সুন্দর করে তিনি আলোচনাটা বুঝাইতেন। অ্যাক্সিডেন্টের আগে যখন তিনি আমাদের ক্লাসে নিয়ে মেরাজের আলোচনাটা করাইতেন, তখন আমাদের কাছে ছাত্রদের কাছে মনে হইতো যেন আমরা মেরাজে যাচ্ছি, এমন মনে হইতো, এত সুন্দর আলোচনা। বন্ধুরা আমার আসেন একটু গভীর মনোযোগ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহরে দেখছেন, নিজের চোখ দিয়া চোখ ঠান্ডা করছেন নবী। এবার আমার আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ মনিব রে, ও মনিব, মনিব আমি তোমারে দেখলাম, চক্ষু ঠান্ডা করলাম, আমার গুনাহগার উম্মতের উপায় কি? ওইখানে যায়ও নবী আমগুলো বলেন,
কেমন ভালোবাসো আমরা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। তোমার নাম শুনিলাম দুই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। ইয়া রাসূলুল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জগতের মুসলমান ইমানদার, আমার নবী আরশ আজিমে যায় আল্লাহরে দেখছেন, চক্ষু ঠান্ডা করছেন। নবী আমার সেই জায়গা থেকে চলে আসতে পারতেন, কিন্তু না না, ওই জায়গার মধ্যে নবী আমাদেরকে বলে নাই, আমাদের জন্য আল্লাহর কাছে আবার হাত তুলছেন। মনিব, ও মনিব, আমি তোমারে দেখলাম, চক্ষু ঠান্ডা করলাম, আমার উম্মত কিভাবে দেখবে? আমার উম্মতরা দেখার রাস্তা কি? আমি যে দেখলাম আমার উম্মতরা দেখবে কি? তো আমার আল্লাহ এবার আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? জোরে কর না, আর জোরে কর না। হুজুর নামাজের কথা কই, এটি ভালো লাগে না। শীতকাল কি কন? শীতকাল নামাজের কথা কই, আর যা কিছুই কর না বাবা, নামাজ দরকার আসেনি, ও সকলতে করনি। কার কার নামাজের দরকার আছে হাত তুলেন তো। সকলতে তুলছেনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমি রিসালাতের স্লোগানে তো আসতেই কেমন। আমার নবী কয় ওয়াক্ত আনছে নামাজ? কয় ওয়াক্ত? আচ্ছা 50 ওয়াক্ত যদি এখন জারি থাকতো, লুঙ্গি ফরনের টাইম পাইতেননি? 5 ওয়াক্ত দিছে, এরপরেও তো আমাকে তো খাম খেয়াল। নবী দুনিয়াতে আইসা সেজদা দিয়েছেন, সেজদা দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত সেজদার মধ্যে সফলতা আছে। যাওয়ার সময় নবী সাহাবাদের কান্দে ভর দিয়া মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, আর মুসল্লিদেরকে ডাকে সালাত 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 সালাত। আমাদের দেশের মুসল্লি মুয়াজ্জিনে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন, তুই মানুষের বাইত খাস, মসজিদে আজান দেস, তোর কি আর কোনো কাম নাই? নামাজ আইলে লাভটা কিটা? মুয়াজ্জিন আবার কয়ে দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণ আছে। ঠিক নিও, নামাজ আসলে কল্যাণ আছে। যদিও এই শীতকালে অনেক মসজিদে ইমাম সাহেবের মুয়াজ্জিনে নামাজ আদায় করে, ঠিক নেই? ঠিক নেই? এইখানে যতগুলা মানুষ আছেন, এখন যদি বলি হাত তুললা কসম কাইটটা কোন এশার নামাজ কে কে পড়ছেন? কি কন? কি কন? তখন বোঝা যাইব ব্যাটারি চার্জ কিরকম আছে না নাই। হ্যাঁ হ্যাঁ, সকাল বেলায় না বোঝা যাবে এই মসজিদে মুসল্লি কিরকম আসে। কি কন? ওয়াজের তাসির বোঝা যাইব তখন, যখন দেখবো ইমাম সাহেব দেখবো যে না মুসল্লিরা আসছে, বেড়ায় মন থেকে দেখে নেমনে দোয়া করবো, আরে আমার মুসল্লিরা তো হেদায়েত পাইছে। আর যখন দেখবো যে মুসল্লি নাই, কবে লক্ষ লক্ষ টাকা খরচ করছে কিত্তাম। বন্ধুরা আমার আসেন একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত? জোরে কোন? আরো জোরে, আরো জোরে, এই সবাই বলেন কত? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আওয়াজ হয় না, আরো জোরে। আচ্ছা 50 ওয়াক্ত এখনো আসেনি? আছে। 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্ত সব সুবহানাল্লাহ কোন মিয়া? 5 ওয়াক্ত বললে দুনিয়ার মুসলমান ইমানদার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে বলছেন দেখেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিছে। এবার 50 ওয়াক্ত নামাজ লইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা। মূসা নবীর কাজ দিয়ে রওনা করছে। কার কাজ দিয়া? মূসা নবীর কাজ দিয়া যাইতে আছে। তো মূসা নবী আমার নবীরে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ কি উপহার দিছে? তো আপনি যে আল্লাহর কাছে গেলেন, আপনার উম্মতের লাগি কি উপহার লইছেন? সুবহানাল্লাহ কইতেন?
মুসা নবী আমার নবীরে জিজ্ঞেস করতেছে, আপনি যে আল্লাহর দরবারে গেছেন, আল্লাহরে দেখছেন, এত কিছু করছেন, তা আপনার উম্মতের লাগা কিতা লইছেন? কয় আমার আল্লাহ আমার নবী এবার জায়গা দেয়, ফাকালা মা ফারাদাল্লাহু আলাকা আলা উম্মতিকা কুলতু ফারাদা 50 সালাহ। আমার নবী এবার মুসারে জানায় দেয়, মুসা গো, ও পয়গম্বর, আমার আল্লাহ আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নামাজ কি রে বাপ, নামাজ দরকার আসেনি? ও আরো জোরে কোন না, বেড়াইতে লাগিয়ে শুধু নামাজ বেড়াইতে দরকার নাই। হ্যাঁ, ঘরে যদি রহমত চান, স্বামী স্ত্রী দুইজন নামাজি হইতে হবে। ঘরে যদি আল্লাহর রহমত আসুক এটা যদি চান, তাহলে স্বামী স্ত্রী দুইজন এবং পাশাপাশি সন্তান সন্ততিদেরকে নামাজের তাগিদ দিতে হবে। আপনি একলা নামাজ পড়লে হইতো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এখন আপনি যদি চিন্তা করেন না তাহাজ্জুদের ওয়াক্তে আমি উঠটা মসজিদে আয়া পড়ছি, না স্ত্রী সন্তান কাউরে আর দরকার নাই, আল্লাহ কয় না, তোর নামাজ আমার কাছে দরকার নেই, তুই নিজে বাটফার। কি এ কথা কন না কামিয়া, তুই বাটফার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা জনপদ ধ্বংস করে দেওয়ার জন্য বলছে। জিবরাইলকে আল্লাহ, এই জনপদের মধ্যে আপনার একজন হক্কানি বান্দা আছে। কি বান্দা? কই তা আপনার অল টাইম ডাকে, নামাজ আদায় করে, তারে সহ ডাবায় লাও, তারে সহ। জিবরাইল আল্লাহ এটা কি তা কাহিনী, এটা তারে সহ ডাবায় লাও। আমার এইটা বান্দা হইলো এমন বান্দা, সে প্রত্যেকদিন এই দোকানের কাজ দিয়া মসজিদে আসছে, একদিনও মানুষের ডাক দেন, একদিনও নিজের ঘরের থেকে নামাজ পড়তে আসছে, স্ত্রীরা জাগায় না, সন্তানরা ঘুমায়, সন্তানদেরকে জাগায় না। এই ডাকাইতে একলা একলা নিজে ইবাদত করে আমারে ভাওয়ার লাগিয়া। আমি মালিক তো বলে দিয়েছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। হে একলা শুধু বাঁচার চিন্তা করছে না, এই তারে বাঁচায় লাভ না, এই তারে সহ ডাবা। কথা বুঝাইতে পারতেছি? সন্তান 7 বছর হইলে নবী বলছেন নামাজের তাগিদ দাও। কয় বছর? 10 বছর হইলে ফিরে সামরা উড়াও, মানে মাইদরি করো, বিছানা পৃথক করে দাও, নামাজের তাগাদা দাও। বাবারে আমার, নামাজ আছে শান্তি আছে, নামাজ নাই শান্তি নাই। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আসেন একটু গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মুসা পয়গম্বরকে বললেন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন, এবার মুসা আমার নবীরে কয়, মুসা আমার নবীরে কয় কি কয়, ক্বালা ফারজি ইলা রাব্বিকা, আপনি আপনার প্রভুর দিকে আবার ফিরে যান। সুবহানাল্লাহ। মনোযোগ নাই রে বাবা, নামাজের কথা কইতে আছে দেখে মনোযোগ নাই। ও বুঝতাম পারতেছি, হ্যাঁ হুজুর সব কিছু কোন নামাজের কথাটা কইেন না, পানি ঠান্ডা ওযু করতাম পারতাম না, নামাজও পড়তাম পারতাম। এই নামাজ দরকার আসেনি? যে যে নামাজ রে ভালোবাসেন প্রত্যেকে জবানটা চুপ রাখবেন। এই কথা কয় কেডা? সাই 1 মিনিটের লাগি আমরা একটু ভদ্র হই, সাই ভদ্র 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 বুঝেননি? ভদ্র 1 মিনিটের জন্য সাই। আওয়াজ আসেনি? ও নাই, এবার আসেন। মুসা পয়গম্বর আল্লাহর নবীরও কইতে আছে, নবীজি নবী তো 50 ওয়াক্ত লই আয়াই পড়ছে, আয়া পড়ছে না? নবীজি 50 ওয়াক্ত নিয়ে আয়া পড়ছে। মুসা পয়গম্বর বলেন ক্বালা ফারজি ইলা রাব্বিকা, আপনি আপনার প্রভুর দিকে আবার যান। কয় কেন যাব? আবার যান, আবার যান, আবার যান। ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু, এই 50 ওয়াক্ত আপনার উম্মতরা পারতো না। সুবহানাল্লাহ। কথা কি হাসা হয়েছে না মিশা হয়েছে? তো মুসা পয়গম্বরের যে আমগো লাগিয়া যে সুপারিশ করছে, ওনারা মহব্বত করা দরকার আসেনি? এই বেটা মহব্বত করে নামাজ কমাই আনছে। আমার নবীরে আল্লাহ তাআলা যখন আমার নবী ফিরছে মুসা পয়গম্বরের কথা মতো, আচ্ছা এই ঘটনাটা কার? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহর ইচ্ছা হইল নবীরে আবার দেখতে। আয় হায়, কেমন আসে, কেমন আসে। এতই তো 45 ওয়াক্ত কমায় দিতে পারত। কি কথা কন না? একবার নয়, 2 বার নয়, হাদিস শরীফ বলছে 9 বার নবী গেছেন। কয়বার? জোরে কোন কয়বার? আর জোরে কোন কয়বার? 9 বার গেছে। 5 নং 45। এই 45 ওয়াক্ত নামাজ কমায় আনছে, 5 ওয়াক্ত নামাজ রইছে। এবার ফাকালা ইরজি ইলা রাব্বিক, মুসা কয় আবার যান। কয় ওয়াক্ত আছে আর?
5 ওয়াক্ত আছে। আমার নবী মুসা পয়গম্বর কয় না আপনি আবার প্রভুর নিকটে আবার ফিরে যান। এবার নবী কি বলেন? ফা ইন্না উম্মাতাকা, নবী আমার জানায়া দেয় ফাকালা ইরজি ইলা রাব্বিকা ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু। আমার মুসা পয়গম্বর জানায়া দেয় এই 5 ওয়াক্ত আপনার উম্মতরা পড়তে পারতো না। কথা তো হাসানা মিছা, কথা কোন না কা একেবারেই তো সত্য। 5 ওয়াক্ত দিছে এইটাই পড়তে আমরা পারি না। আয় হ্যাঁ, কত বিনা মাও, কত বিনা। ওরে সংসারে সংসারে কইরা বাবে রে, ওরে করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন। ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে, ওরে ডাকলি না মাওলা রে, আরে কি জানি কি উপায় হবে রে ওই অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় রে, বলেন ওরে জীবন। ওরে সংসারে সংসারে কইরা বাবে রে, ওরে করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে। ওরে জীবন গেল রে, বলেন ওরে জীবন। ওরে ফুকুর পারে বাড়ির পাশে রে, ওরে বাদেলি বাঁশের ঘর, ওরে কোন দিন জানি আজরাইলা রে, ও তোর সবই করে পর রে। ওরে জীবন এলো রে, বলেন ওরে জীবন। বাবার একটু গভীর মনোযোগ দেন। 50 ওয়াক্ত নামাজ আনছেন। এবার আমার নবী কয় যালিকা ফারাজাতুহু ফাকালা হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেই জগতের মুসলমান রে, শেষ যখন আমার আল্লাহ আমার নবীর আল্লাহর কাছে গেছে কয় নবী গো 50 ওয়াক্ত নামাজ দিলাম। ও নবী লা ইউবাদদালুল কাওলা লাদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জানিয়ে দেয় আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত নামাজ যিনি আগে দিয়েছেন ওই 50 ওয়াক্তের সওয়াব বলবৎ আছে। উম্মত রে, ও উম্মত শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই 5 ওয়াক্তের লগে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ।